প্রায় 2 কোটি, প্রায় 2 লাখ হবে। ম্যাক্সিমাম 20 লাখ মতো লোক হবে। 20 লক্ষ মানুষ। হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শহীদ মিনার মাঠে একেবারে জনকোলাহলে ভরে উঠেছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মাঠ কিন্তু একেবারে কানায় কানায় ভরে গেছিল, যেদিকেই যাচ্ছিল শুধুমাত্র কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ঢল দেখা যাচ্ছিল। সব মিলিয়ে কত সংখ্যক মানুষজন এই মাঠে উপস্থিত হয়েছিলেন এই বিষয় নিয়ে যখন আইএসএফ এর কর্মীবৃন্দকে প্রশ্ন করা হলো, তারা ঠিক কী উত্তর দিলেন সরাসরি শোনাবো আপনাদের। আজকে শহীদ মিনার মাঠে আইএসএফ এর যে একেবারে সমাবেশ হচ্ছে অধিকারের দাবি নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কতজন লোক এসেছে? আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানুষ এসেছে। আমাদের ভাইজানদের এক্সপেকটেশন ছিল ব্রিগেড ময়দান হলে ভালো হতো, বাট এখানে যে দল শাসন ক্ষমতায় আছে, শাসক রীতিমতো আমাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে। আপনারা জানেন বিগত বছরগুলোতে আটকেছে প্রশাসনিক ক্ষমতার বলে। এবছরে সাধারণ মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, সেটাকে আর বাধা দিয়ে রাখতে পারেননি এই শাসক দল। ভাইজান উপস্থিত হয়েছেন এবং ভাইজানের ভালোবাসার মানুষ গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে উচ্ছ্বাস ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছে, আগামী 2026 নির্বাচনকে সামনে রেখে, সেই 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখান থেকে এখানকার সাধারণ মানুষ এবং বাংলার মানুষ শপথ গ্রহণ করে বাড়িতে যাবেন। আজকে তৃণমূল কংগ্রেস যতই বাধাদানের চেষ্টা করুক না কেন, সমস্ত বাধাকে উৎখাত করে বাংলার মাটিতে একটা নূতন সূর্যের আগমন ঘটাবেন এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ নিরীহ খেটে খাওয়া কর্মী সৈনিক বন্ধুরা। 2026-এ নওশাদ সিদ্দিকীর কাছ থেকে আপনারা কি চাইছেন একজন কর্মী হিসাবে? একজন কর্মী হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে আমরা তো দেখতেই পাচ্ছি, যেখানেই অপরাধ সেখানেই নওশাদ ভাইয়ের প্রতিবাদ। তিলোত্তমা কাণ্ড থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, আর নদিয়ার তামান্না খাতুনের হত্যা থেকে শুরু করে, যেখানেই অসাংবিধানিক কার্যকলাপ, মানুষের উপরে হামলা, সেখানেই নওশাদ ভাইয়ের কণ্ঠের প্রতিবাদ। বাংলার মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করছেন এবং আগামীতে 2026-এ আবারও ভাঙড়ের মানুষ তথা বাংলার মানুষ নওশাদ ভাই সহ একাধিক বিধায়ককে বিধানসভা ভবনে পাঠিয়ে বাংলার মানুষের কণ্ঠ হিসাবে বাংলার মানুষ দেখতে চাইছেন। আইএসএফ এর যে 21-এর সমাবেশে কত লোকজন এসছে বলে মনে হচ্ছে? আমার মুর্শিদাবাদ থেকে কমসে কম না হলেও 6000 লোক এসছে। 6000 পুরো 6000 এরকম মোটামুটি বললাম। যেমনি আমার ভগবানগোলা 62 নম্বর বিধানসভা থেকে প্রায় 4000 মানুষ এসছে। আমার সঙ্গে এসছে প্রায় 1000 মানুষ ভগবানগোলা 2 ব্লক থেকে। নওশাদ সিদ্দিকী যদি বিধায়ক হয় তার কাছ থেকে কি চাইবে? নওশাদ সিদ্দিকীর কাছে আমরা শুধু নওশাদ সিদ্দিকীকে বিধায়ক চাই না, পুরো পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী যতখানা প্রার্থী দিবে ততখানাই আমরা নওশাদ সিদ্দিকী দেখতে চাই। এটাই আমরা বলতে চাই। আমরা সকলেই নওশাদ সিদ্দিকী, যিনারা বিধানসভায় দায়িত্ব আছে, যিনারা প্রার্থী হবে আগামী দিনে, যিনারাই নওশাদ সিদ্দিকী। একটাই আমাদের নেতা নওশাদ সিদ্দিকী। চাইছেন আপনারা নাকি পরিবর্তন? না, আমরা পরিবর্তন চাই। এই জুলুম সরকারকে আবার চাই। সেই জন্যই তো মানুষ আইএসএফকে বেছে নিয়েছে, নওশাদ সিদ্দিকী ভাইজানকে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চলেছেন এই রাজ্য মানুষ, এই বাংলার মানুষ। বাংলার মানুষের কথা কি মুখ্যমন্ত্রী বলে? পরিযায়ী শ্রমিক হয়ে লাভ শুয়ে ফিরে আসতে হচ্ছে এই বাংলায়, রুটি রোজগার ইনকাম করতে যে সেখানে পিটিয়ে হত্যা করা হচ্ছে মুর্শিদাবাদের মানুষকে। আবার কি মুর্শিদাবাদের মানুষ মাননীয়কে চাইবে? কোনোদিনই চাইবে না। আজ সামনে ইলেকশন, উচিত শিক্ষাটা মাননীয় পেয়ে যাবে। তৃণমূল বলছে নওশাদ সিদ্দিকীকে বা আইএসএফকে একেবারে হারাবে এখান দিয়ে। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর ভাববে নওশাদ সিদ্দিকীর কথা।
নিজের কলকাতার সিটখানাকে রক্ষা করতে পারবে তো? সেটা নিজের সিটখানাকে চিন্তা করো। সবসময় বলেন যে তারা সংখ্যালঘু দরদি সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার সংখ্যালঘুর জন্য অনেক কাজ করেছে। হ্যাঁ, সংখ্যালঘু উনি দরদি তো। উড়িষ্যায় কাজে যাচ্ছে এই বাংলার শ্রমিক, তার লাশ হয়ে বাড়িতে এসছে, একটা গিফট দিচ্ছে। কে বলেছে উনি দরদ করছে না? দরদ করছে তো। আরও সংখ্যালঘুকে টিপে মারার প্ল্যান করছে এই বিজেপি সরকারকে নিয়ে, আরএসএসকে নিয়ে। এটাই তো আমাদের সংখ্যালঘুর উপহার দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। নওশাদ সিদ্দিকী তাহলে আপনাদের সাথে রয়েছে? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী আপনাদের সাথে রয়েছেন তাহলে? নওশাদ সিদ্দিকী আমাদের জীবন, নওশাদ সিদ্দিকী আমাদের জান। এসছে তো দেখে মনে হচ্ছে 50,000 হয়ে যাবে, 50,000 হবে। আগামী দিনে কি চাইছেন নওশাদ সিদ্দিকীর কাছে? অবশ্যই চাইছি নওশাদ সিদ্দিকী ভাইজান। আচ্ছা, 21-এর সমাবেশে কতজন লোক এসছে বলে মনে হচ্ছে? বহুত লোক, হাজার হাজার লোক এসছে। হাজার, লাখ কয়েক লাখ আর এসছে। কি চাইছেন নওশাদ সিদ্দিকীর কাছ থেকে? আমরা চাইছি এই সমাজটা যেন ভবিষ্যতে এই যে সুসমাজ ব্যবস্থা চালিত হবে, এই টিএমজি সরকার মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে যে দুশ্চরিত্র করছে তার বিরুদ্ধে আমাদের ভাইজান আমাদের পাশে আছে, আমরা ভাইজানের সঙ্গে আছি, থাকবো, এটাই আমরা চাই। অনেক লোক এসছে তো। বড় ভাইজান আসেনি, আমরা দুঃখিত। বড় ভাইজান আসলে খুশি হতাম। আমরা আইএসএফ করি, সব মেয়েদের অধিকার দেওয়ার জন্য করছি। সবাই ঠিক অধিকার পাবে। সবাইকে বলবো আইএসএফে ভোট দেবেন। আমাদের সরকার আসলেই সবাই অধিকার পাবে। 2026-এ পরিবর্তন চাইছে? হ্যাঁ, 2026-এ পরিবর্তন চাচ্ছি, সবাই অধিকার পাবে, এই বলে আমার বক্তব্য। মঞ্চপথ থেকে বক্তব্য রাখছে নওশাদ সিদ্দিকী। এই যে শহীদ মিনার মাঠে ঠিক কতজন লোক হয়েছে বলে মনে হচ্ছে? আজ লক্ষাধিক লোক হয়েছে, হাজারে হাজারে লোক হয়েছে, লোক গুনে পারা যাচ্ছে না। বহুত লোক, এ লোকের তুলনা নেই। ওদের তো সব চোরচাপটার দল, ওদের লোক সব ভাড়া করে আনে। আর নওশাদ সিদ্দিকীর লোক ভাড়া করতে হয় না, 100 টাকা দিতে হয় না, না বিরিয়ানি দিতে হয়, না পয়সা দিতে হয়। এরা আনন্দ ঘাঁটির পয়সা খরচ করে বিরিয়ানি বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে। হাজার হাজার মানুষ বসে আছে, লক্ষ লক্ষ মানুষ। এ মানুষের কোনো জব নেই। এই যে বাড়িতে বিরিয়ানি লেগেছি এখানে খাওয়ার জন্য, আমরা গাড়ির টাকা খরচা করে এসেছি। আর টিএমসির 5 টাকা ওদের কাছ থেকে আমরা পয়সা নিইনি। ওকে ভালোবাসার জন্য এসছে? শুধু ভালোবাসার জন্য, ছোট ভাইজানকে খুব ভালোবাসি আমরা, ওদের জান দিতে পারি। ওদের নেতৃত্ব। আমরা সন্দেশখালিতে এসেছি, আমরা সন্দেশখালিতে এসেছি, ভাঙড় থেকে এসেছি। আমার ভাই আমি ভাঙড় বিধানসভায় বাড়ি, ছেলেগোয়ালিয়া গ্রাম আমার। আমাদের ওখানে কোনো এবারে কোনো চান্স নেই টিএমসির, সব মুছে যাবে। টিএমসি নামক দলটাই মুছে যাবে। আর ফাইল চুরি করে যে তারে দল করে, তারে ভোট দেয়, সে তো আজ ফাইল চুরি করতে কাল আমাদের চুরি করে বেচে দেবে রাজ্যের কাছে। এ দলের যে সাপোর্ট দেবে সে হচ্ছে কাফের হয়ে যাবে, তার কোনো জবাব নেই। এই বলে আমি আমার বক্তব্য সংস্কৃতি করলাম। চাইছেন আগামী দিনে নওশাদ সিদ্দিকীর কাছে? নওশাদ সিদ্দিকীর কাছে চাচ্ছি, কিচ্ছু চাই না, শুধু একটাই, নওশাদ সিদ্দিক শিক্ষাটা গরিবের হয়ে কথা বলে, এটাই ভালো লাগে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই যে এখন লোক হয়েছে, আরও লোক রাস্তায় আসতে পারে না, গাড়ি সিগনালে জামে আটকে রয়েছে, ঠিক আছে, এই তো কম লোক হয়েছে। আর আমরা 2026-এর নতুন সরকার দেখতে চাই। এই সরকারকে আমরা নবান্ন থেকে 14 তলা থেকে নেইবে, আমরা কালীঘাটে আমরা পরস্তার করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রায় 2 লাখ হবে। চাইছেন নওশাদ সিদ্দিকীর কাছ থেকে আগামী দিনে 2026? নওশাদ সিদ্দিকী ক্ষমতায় আসুক, এটা চাই। শহীদ মিনার মাঠে কতজন লোক এসছে বলে মনে হয়? ম্যাক্সিমাম 20 লাখ মতো লোক হবে। 20 লক্ষ মানুষ। হ্যাঁ, চাইছেন ভাইজানের কাছ থেকে কি চাইছেন? ভাইজান যেভাবে লড়াই করে চলছে এটাই আমরা চাচ্ছি, যে আরও সামনে যেন আরও বেশি বেশি করে লড়াই করতে পারে। এটাই আইএসএফের একটাই খাম, তৃণমূলের সব দাদাদের ঘাম বার করে নিচ্ছে একেবারে। শহীদ মিনার মাঠে আজকে 21-এর সমাবেশ হচ্ছে, কত লোকজন এসেছে বলে মনে হচ্ছে? প্রায় 2 কোটি। 2 কোটি লোক এসেছে বলছে? হ্যাঁ, এরকম হয়ে যাবে দেখলে। 2026-এ কি চাইছেন নওশাদ সিদ্দিকীর কাছে? একদম নওশাদ সিদ্দিকী ছাড়া কোনো পার্টি হবে না, একদম কোনো কথাই হবে না। নওশাদ সিদ্দিকী চাই। তৃণমূলকে চাইছেন? না, একদম নয়। চোর কে চাইবে? চোর চলবে না। নওশাদ ভাই জিন্দাবাদ, অনলি ফর আইএসএফ। সংখ্যালঘুদের জন্য কি নওশাদ সিদ্দিকী কাজ করছে বলে মনে হচ্ছে? অবশ্যই তাকে ক্ষমতায় আনো, বাংলার মানুষকে বলবো যে নওশাদ ভাইকে ক্ষমতায় আনো, দেখতে হবে যে কে কাজ করছে না কাজ করবে না।